আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ফ্লেক্সিবল বাজেট থেকে একটি ক্লাস নিচ্ছি। ফ্লেক্সিবল বাজেট বেশ ইম্পর্টেন্ট। আজকে আমি বেশ কিছু অঙ্ক করাচ্ছি। দেখো, প্রবলেম 03। দ্য ফলোয়িং আর দ্য মান্থলি বাজেট অফ হাবিব লিমিটেড ফর 2 লেভেলস অফ অ্যাক্টিভিটি। দুইটা লেভেল অফ অ্যাক্টিভিটিতে হাবিব লিমিটেডের প্রোডাকশনের পরিমাণ এবং অন্যান্য তথ্য নিচে দেওয়া আছে। প্রোডাকশান ক্যাপাসিটি 60% আর 100%। দুইটা লেভেল অফ অ্যাক্টিভিটি আছে বা প্রোডাকশন অ্যাক্টিভিটি আছে দুইটা। একটা হচ্ছে 60%, একটা দেওয়া আছে 100%। বাজেটেড প্রোডাকশন ইউনিটস, প্রোডাকশনের পরিমাণ দেওয়া আছে 60%-এ যখন কাজ করে তখন প্রোডাকশনের পরিমাণ করে 600, আর 100% লেভেল অফ অ্যাক্টিভিটিতে যখন কাজ করে তখন প্রোডাকশনের পরিমাণ কত ইউনিট হয়? 1000 ইউনিট। এটা দেওয়া আছে। তারপর ইনডাইরেক্ট ওয়েজেস 60%-এ যখন কাজ করে তখন ইনডাইরেক্ট ওয়েজেস টোটাল কস্ট হয় 1200 টাকা, আর 100%-এ যখন কাজ করে তখন টোটাল কস্ট হয় কত টাকা? 2000 টাকা। এবার কনজিউমেবল স্টোর 900 টাকা 60% লেভেল অফ অ্যাক্টিভিটিতে, আর 1500 টাকা 100% লেভেল অফ অ্যাক্টিভিটিতে কস্ট হয়। মেনটেন্যান্স কস্ট টোটাল 60%-এ 1100, আর 100%-এ 1500 টাকা। আর পাওয়ার অ্যান্ড ফুয়েল 60%-এ 1600, 100%-এ 2000। তারপর ডিপ্রিসিয়েশন এটা দেওয়া আছে কত? 6000 টাকা 60%-এও, আর 100%-এও 6000 টাকা। ইন্স্যুরেন্স 2000 টাকা, এখানেও 2000 টাকা। দুইটা লেভেল অফ অ্যাক্টিভিটিতেই সেম ছিল, 2000 টাকা এখানেও 2000 টাকা। আবার ডিপ্রিসিয়েশন এখানে কত ছিল? 6000 টাকা, আর এখানেও ছিল 6000 টাকা। এই তথ্যগুলো দিয়ে এখন আমাদেরকে নির্ণয় করতে বলেছে কি রিকোয়ার্ড। 1 নম্বরে বলেছে ইন্ডিকেট হুইচ অফ দ্য আইটেমস আর ফিক্সড, ভেরিয়েবল অ্যান্ড সেমি ফিক্সড বা সেমি ভেরিয়েবল। এখানে বলেছে যে এই যে উপরে কস্টগুলোর নাম দেওয়া আছে, ইনডাইরেক্ট ওয়েজেস, কনজিউমেবল স্টোর, মেইনটেনেন্স, পাওয়ার অ্যান্ড ফুয়েল, ডিপ্রিসিয়েশন, ইন্স্যুরেন্স, এই কস্টগুলোর মধ্যে কোনটা কোনটা ভেরিয়েবল কস্ট, কোনটা কোনটা ফিক্সড কস্ট, আর কোনটা কোনটা সেমি ভেরিয়েবল কস্ট, এটা আমাদেরকে বের করতে বলেছে। আর 2 নম্বর রিকোয়ারমেন্টে বলেছে প্রিপার এ ফ্লেক্সিবল বাজেট ফর 70%, 80% and 90% অ্যাক্টিভিটি লেভেল। তিনটা লেভেল অফ অ্যাক্টিভিটি দেওয়া আছে এখানে, 70, 80 আর 90%। এই 70, 80 আর 90% লেভেল অফ অ্যাক্টিভিটিতে বাজেটটা কেমন হবে, ফ্লেক্সিবল বাজেটটা কেমন হবে, এটাও নির্ণয় করো। এই ছিল আমাদের প্রশ্ন। এখন আমি সলিউশনে যাচ্ছি, সবাই খেয়াল করো। সলিউশন। Requirement on statement showing the nature of expenses. Statement showing the nature of expenses. আমরা এখন স্টেটমেন্ট দেখাচ্ছি নেচার অফ এক্সপেন্সেস, মানে কোনটা ভেরিয়েবল, কোনটা ফিক্সড, কোনটা সেমি ভেরিয়েবল, এটা আমরা এখন দেখাচ্ছি। দেখো সবাই খেয়াল করো। স্টেটমেন্ট শোয়িং দ্য নেচার অফ এক্সপেন্সেস। পার্টিকুলার্স, প্রথমে 60% ক্যাপাসিটি, 60% ক্যাপাসিটি যখন কাজ করে তখন কত ইউনিট তৈরি করে? 600 ইউনিট। 100% ক্যাপাসিটি এখানে উৎপাদন করে কত ইউনিট? 1000 ইউনিটস। এবার নেচার অফ এক্সপেন্সেস মানে এক্সপেন্সেস খরচের প্রকৃতি, কোনটা কোন ধরনের কস্ট, এটা আমরা লিখবো এই কলামে। পার্টিকুলার। ইনডাইরেক্ট ওয়েজেস, প্রথমে আমাদের দেওয়া আছে কি ইনডাইরেক্ট ওয়েজেস। ইনডাইরেক্ট ওয়েজেসের পরিমাণ দেওয়া আছে কত? 1200। ইনডাইরেক্ট ওয়েজেস দেওয়া আছে টোটাল কস্ট 1200। যখন 60% লেভেল অফ অ্যাক্টিভিটিতে কাজ করে তখন টোটাল ইনডাইরেক্ট ওয়েজেস হয় হচ্ছে 1200 টাকা। এবারে আমরা আর 100% লেভেল অফ অ্যাক্টিভিটিতে যখন কাজ করে তখন টোটাল কস্ট হয় কত টাকা? 2000 টাকা। এখন আমরা একক প্রতি ব্যয়টা বের করবো, সিপিইউ মানে কস্ট পার ইউনিট। 1200-কে ভাগ করবো এই 600 দিয়ে, তাহলে কয় টাকা আসে একক প্রতি? 2 টাকা। আর 2000-কে ভাগ করবো এখানে 1000 ইউনিট দিয়ে, তাহলে এখানে কয় টাকা ইউনিট আসবে? 2 টাকা। তো একক প্রতি ব্যয় যেহেতু সমান কিন্তু মোট ব্যয় সমান নয়, তাহলে এটাকে বলবো আমরা ভেরিয়েবল কস্ট। এবার কনজিউমেবল স্টোর, এখানে আছে 900 টোটাল কস্ট, আর এখানে দেওয়া আছে 1500 টোটাল কস্ট। এখন 900 একক প্রতি ব্যয় কত হবে? 900-কে আমরা ভাগ করব 600 দিয়ে, ভাগ করলে এখানে আসবে 1.50। আর এখানে আছে 1500-কে আমরা ভাগ করব 1000 দিয়ে, 1000 দিয়ে ভাগ করলে আসবে 1.50। যেহেতু এখানে দেখতে পাচ্ছি একক প্রতি ব্যয় সমান কিন্তু মোট ব্যয়টা সমান নয়, সুতরাং এটাকে আমরা বলবো ভেরিয়েবল কস্ট বা ভেরিয়েবল এক্সপেন্সেস। এবার মেইনটেনেন্স,
টোটাল কস্ট এইখানে দেওয়া আছে 1100 আর এখানে টোটাল কস্ট দেওয়া আছে 1500। আমরা দেখতে পাচ্ছি এখানে একক প্রতি ব্যয় এখানে 1.83 আর এখানে আসছে 1.50। যেহেতু একক প্রতি ব্যয় সমান না, আবার মোট ব্যয়টাও সমান নয়, সুতরাং এই জাতীয় কস্টকে বলবো আমরা সেমি ভেরিয়েবল কস্ট বা সেমি ভেরিয়েবল এক্সপেন্সেস। আচ্ছা, এবার দেখো পাওয়ার অ্যান্ড ফুয়েল এখানে ছিল 1600 আর এখানে ছিল 2000। আচ্ছা, 1600কে আমরা ভাগ করবো কত দিয়ে? 600 দিয়ে ভাগ করে পেলাম কত? 2.67। আর 2000কে ভাগ করবো 1000 দিয়ে, এখানে পেলাম 2 টাকা। এখানে দেখতে পাচ্ছি একক প্রতি ব্যয় সমান নয়, আবার মোট ব্যয়টাও সমান নয়, তাহলে এটাকে বলবো সেমি ভেরিয়েবল কস্ট। এবার ডিপ্রিসিয়েশন, এখানে লেভেল অফ অ্যাক্টিভিটি তখন 60% ছিল, তখনও 6000 টাকা। আবার যখন লেভেল অফ অ্যাক্টিভিটি 100% তখনও কত? 6000 টাকা। যেহেতু লেভেল অফ অ্যাক্টিভিটি চেঞ্জ হওয়ার পরেও টোটাল কস্টে কোনো পরিবর্তন হয়নি, টোটাল কস্টটা সেম, তাহলে এই জাতীয় কস্টকে বলবো আমরা কি? ফিক্সড কস্ট বা স্থির ব্যয়। তাহলে লেভেল অফ অ্যাক্টিভিটি, প্রত্যেকটা লেভেল অফ অ্যাক্টিভিটিতে বা প্রতিটি লেভেল অফ অ্যাক্টিভিটিতে যখন টোটাল কস্ট সেম থাকবে তখন ওই জাতীয় কস্টকে বলবো আমরা ফিক্সড কস্ট বা স্থির ব্যয়। তাহলে দেখতে পাচ্ছি ডিপ্রিসিয়েশন এখানে হচ্ছে আমরা কি? স্থির ব্যয় হিসেবে লিখতে পারবো, তাহলে এটাকে বলবো ফিক্সড কস্ট বা ফিক্সড এক্সপেন্সেস। এবার ইন্স্যুরেন্স, এখানেও 2000, এখানেও 2000, যেহেতু মোট ব্যয় প্রত্যেকটা দুইটা লেভেল অফ অ্যাক্টিভিটিতে সমান, সুতরাং এটাকে বলবো ফিক্সড কস্ট বা স্থির ব্যয়, ফিক্সড এক্সপেন্সেস। আচ্ছা, 1 নম্বর রিকোয়ারমেন্ট আমাদের এটা বের করতে বলেছিল। 1 নম্বর রিকোয়ারমেন্ট শেষ, এখন আমরা 2 নম্বর রিকোয়ারমেন্টে যাচ্ছি। রিকোয়ারমেন্ট 2তে বলেছিল যে লেভেল অফ অ্যাক্টিভিটি তিনটা লেভেল অফ অ্যাক্টিভিটি দেওয়া আছে, 70, 80, 90। 70, 80, 90 লেভেল অফ 90% লেভেল অফ অ্যাক্টিভিটিতে ফ্লেক্সিবল বাজেট তৈরি করো। আচ্ছা, এখন আমরা প্রথমেতে ওয়ার্কিংটা আছে, আমরা ওয়ার্কিং করে নিব। সে ওয়ার্কিংটা কি? সেগ্রিগেশন অফ সেমি ভেরিয়েবল কস্ট। আমরা সেমি ভেরিয়েবল কস্ট যে দুইটা পেয়েছিলাম, সেই দুইটা সেমি ভেরিয়েবল কস্টকে আমরা এখন ভেরিয়েবল আর ফিক্সড দুইটা অংশে আলাদা করে নেব। দেখো, প্রথমে আসবে মেইনটেনেন্সটা ছিল আমাদের সেমি ভেরিয়েবল কস্ট। তো হাই অ্যান্ড লো পয়েন্ট মেথডে আমরা যদি আলাদা পৃথক করতে চাই ভেরিয়েবল আর ফিক্সড কস্ট, তাহলে এটার সিস্টেম হচ্ছে এটা সূত্র আমরা প্রয়োগ করে হাই অ্যান্ড লো পয়েন্ট মেথডের সূত্র প্রয়োগ করে কী করব? মেইনটেনেন্স এক্সপেন্সেসকে ভেরিয়েবল এবং ফিক্সড দুইটা আলাদা অংশে ভাগ করে দেব। ভেরিয়েবল কস্ট পার ইউনিট কী করে পাবো? চেঞ্জ ইন কস্ট ডিভাইড বাই চেঞ্জ ইন ইউনিট, এটা আমাদের সূত্র। চেঞ্জ ইন কস্ট, চেঞ্জ ইন ইউনিট। হাই অ্যান্ড লো, বড় মান থেকে আমরা ছোটো মান বাদ দিব, উপরে হচ্ছে কস্টের, আর নিচে আসবে হাই অ্যান্ড লো ইউনিটের বড় মান থেকে ইউনিটের ছোটো মানটা বাদ দিব। তাহলে এখানে আমাদের মেইনটেনেন্স কস্ট প্রথমে বড় মানটা ছিল হচ্ছে 1500 আর ছোটো মানটা ছিল কত? 1100। আর ইউনিটের বড় মানটা ছিল 1000 আর ছোটো মানটা ছিল কত? 600। তাহলে বাদ দিলাম, বাদ দিয়ে উপরে পেলাম 400, নিচে পেলাম 400, ভাগ করে পেলাম কত? 1.00 মানে 1 টাকা। তাহলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট আমরা মেইনটেনেন্সের ক্ষেত্রে পেলাম 1 টাকা। এবার টোটাল ফিক্সড কস্ট, এবার ভেরিয়েবল কস্ট তো পেয়েছি, এখন ফিক্সড কস্টের পরিমাণ বের করব। ফিক্সড কস্ট প্রত্যেকটা লেভেল অফ অ্যাক্টিভিটিতে কী আসবে? ফিক্সড। তাহলে এখানে লিখব ফিক্সড কস্ট সমান টোটাল কস্ট মাইনাস টোটাল ভেরিয়েবল কস্ট। অর্থাৎ টোটাল কস্ট থেকে টোটাল ভেরিয়েবল কস্ট বাদ দিলে আসবে কি? ফিক্সড কস্ট। টোটাল কস্ট এখানে দুইটা আছে, এটা 600 ইউনিটের জন্য টোটাল কস্ট ছিল 1100 আর 1000 ইউনিটের জন্য টোটাল কস্ট ছিল 1500। তাহলে দুইটার যে কোনো একটা আমরা প্রয়োগ করে ফিক্সড কস্টের পরিমাণটা বের করতে পারবো। যে টোটাল কস্ট আমরা এখানে যদি 1100 ধরি, তাহলে 1100 টাকা কত ইউনিটের জন্য টোটাল কস্ট ছিল? 600 ইউনিটের জন্য। তাহলে 600 ইউনিটের জন্য ভেরিয়েবল কস্ট কত আসবে? 1100 মাইনাস 600 ইন্টু 1 টাকা। আমরা তো ভেরিয়েবল কস্ট পার ইউনিটে পেয়েছি 1 টাকা, এই 1 টাকাকে গুণ করবো আমরা কত? 600 ইউনিট দিয়ে। তাহলে 600 ইউনিট দিয়ে গুণ করে আমরা পেয়ে গেলাম কত? 1100 মাইনাস 600 করে পেলাম কত? 500। এই 500টাই হচ্ছে আমাদের কি? টোটাল ফিক্সড কস্ট। এটা পেলাম আমরা মেইনটেনেন্সের ক্ষেত্রে। এখন আরও একটা সেমি ভেরিয়েবল কস্ট ছিল, এটা হচ্ছে পাওয়ার অ্যান্ড ফুয়েল। এবার পাওয়ার অ্যান্ড ফুয়েলটা বের করব। পাওয়ার অ্যান্ড ফুয়েল, দেখো ফর পাওয়ার অ্যান্ড ফুয়েল একই রকমভাবে আমরা সূত্র লিখব ভেরিয়েবল কস্ট পার ইউনিট সমান চেঞ্জ ইন কস্ট বাই চেঞ্জ ইন ইউনিট। একই রকম হাই মাইনাস লো, নিচে আসবে হাই মাইনাস লো, উপরে কস্টের হাই আর লো পার্থক্যটা নিয়ে আসবো, নিচে ইউনিটের হাই আর লো এর পার্থক্যটা নিয়ে আসবো। এখানে পাওয়ার অ্যান্ড ফুয়েল সবচেয়ে বড় মান দেওয়া ছিল 2000 আর ছোটো মান দেওয়া ছিল কত? 1600। আর এখানে ইউনিট 1000 আর ছোটোটা ছিল কত? 600। তো বাদ দিলাম, বাদ দিয়ে আমরা পেয়ে গেলাম উপরে 400 নিচে 400 ভাগ করে 1.00 মানে 1 টাকা পেয়ে গেলাম। তাহলে এইখানেও আমরা ভেরিয়েবল কস্ট পার ইউনিট পেলাম
1 টাকা করে। তাহলে ফিক্সড কস্ট কী আসবে? টোটাল ফিক্সড কস্ট বা ফিক্সড কস্ট সমান সমান কী আসবে? বিয়োগ করবো আমরা টোটাল কস্ট মাইনাস টোটাল ভেরিয়েবল কস্ট, টোটাল কস্ট মাইনাস টোটাল ভেরিয়েবল কস্ট। এখন টোটাল কস্ট এখানে ছিল কত? 1600 ধরেছি আমরা। যখন 1600 টোটাল কস্ট ছিল তখন উৎপাদনের পরিমাণ ছিল ইউনিটে 600। তাহলে 600 যখন ইউনিট ছিল তখন ভেরিয়েবল কস্ট কত আসবে? 600 ইন্টু 1 টাকা, তাহলে 600 টাকাই আসবে। একক প্রতি ভেরিয়েবল কস্ট আমরা পেয়েছি 1 টাকা, আর এখানে 600 ইউনিটের জন্য টোটাল কস্ট হয়েছে আমাদের 1600 টাকা। তাহলে 1600 টাকা থেকে টোটাল ভেরিয়েবল কস্ট যদি বাদ দেই তাহলে 1600 মাইনাস 600 ইন্টু ভেরিয়েবল কস্ট পার ইউনিট 1 টাকা ছিল, এই জন্য 600 ইন্টু 1 টাকা করেছি, করে 600 পেলাম, বাদ দিয়ে পেয়ে গেলাম কত? 1000 টাকা। এই 1000 টাকা হচ্ছে টোটাল কি পেলাম আমরা? ভেরিয়েবল কস্ট, টোটাল ফিক্সড কস্ট। কার জন্য? পাওয়ার অ্যান্ড ফুয়েলের জন্য। এখন আমরা বাজেট তৈরি করছি, ফ্লেক্সিবল বাজেটটা তৈরি করছি। দেখো সবাই, ফ্লেক্সিবল বাজেট, হাবিব লিমিটেড ফ্লেক্সিবল বাজেট। হাবিব লিমিটেড ফ্লেক্সিবল বাজেট ফর দ্য ইয়ার ইন্ডেড বা ফর দ্য মান্থ ইন্ডেড ডট ডট ডট। যাই হোক, এর পার্টিকুলার্স প্রথমে আসবে সিপিইউ 70% অ্যাক্টিভিটি, 70% অ্যাক্টিভিটিতে তৈরি করে কত ইউনিট? 700 ইউনিট। যেহেতু 100%-এ তৈরি করে 1000, সুতরাং 70%-এ তৈরি করবে 700 ইউনিট। 80% অ্যাক্টিভিটি লেভেলে কত আসবে? 800 ইউনিট। 90% অ্যাক্টিভিটি লেভেলে 900 ইউনিট। প্রথমে আসবে 1 নাম্বার দিয়ে আমরা লিখব ভেরিয়েবল ওভারহেড। এর মধ্যে কী কী ছিল? ইনডাইরেক্ট ওয়েজেস। আমরা ইনডাইরেক্ট ওয়েজেস একটু আগে পার ইউনিট বের করেছি। কয় টাকা ছিল? আমরা ইনডাইরেক্ট ওয়েজেস একটু আগে পার ইউনিট পেয়েছি 2 টাকা। তাহলে সিপিইউ এর ঘরে 2 টাকা লিখে দিব, আর এই 2 দিয়ে 700 গুণ 7 দুগুণ 1400, আর 2 দিয়ে 800 গুণ 8 দুগুণ 1600, আর 2 দিয়ে 900 গুণ করলে 9 দুগুণ 1800। এবার কনজুমেবল স্টোরস 1.5 টাকা। এবার 1.5 টাকা দিয়ে গুণ করবো 700-কে 1050, 1.5 টাকা দিয়ে গুণ করবো 800-কে 1200, 1.5 টাকা দিয়ে গুণ করবো 900-কে, তাহলে 1350। এবার ভেরিয়েবল মেইনটেনেন্স, এটা আসবে কত? 1 টাকা করে। 1 টাকা দিয়ে প্রথমে 700-কে 700, 1 টাকা দিয়ে প্রথমে 800-কে 800, 1 টাকা দিয়ে 900-কে গুণ করলে 900। এবার ভেরিয়েবল পাওয়ার অ্যান্ড ফুয়েল, এখানে কত ছিল? 1 টাকা করে। একই রকমভাবে গুণ করব 700, এটা আসবে 800, এটা আসবে কত? 900। আচ্ছা, টোটাল যোগ করলাম, যোগ করে আমরা এখানে পেয়ে গেলাম কত? প্রথমটাতে আসবে 3850, দ্বিতীয়টাতে পাবো 4400, আর তৃতীয়টাতে পাবো হচ্ছে 4950। টোটাল ভেরিয়েবল ওভারহেডের পরিমাণ আমরা পেয়ে গেলাম। এখন 2 নাম্বার দিয়ে আমরা লিখব ফিক্সড কস্ট। 2 নম্বরে কী ছিল? ফিক্সড কস্ট। তো ফিক্সড কস্টের মধ্যে ডিপ্রিসিয়েশন সরাসরি আমরা পেয়েছি অঙ্কের মধ্যে 6000, 6000, 6000। 3টা লেভেল অফ অ্যাক্টিভিটিতে একই আসবে, যেহেতু ফিক্সড কস্টটা সবার জন্য ফিক্সড। তাহলে এখানেও আসবে 6000, এখানেও 6000, এখানেও আসবে 6000। আর ইন্স্যুরেন্স এরা পেয়েছিলাম আমরা 2000, 2000, 2000, 2000। আর ফিক্সড মেইনটেনেন্স এটা পেয়েছিলাম 500, এই 3টাতে আমরা 500 লিখে দিলাম। পাওয়ার অ্যান্ড ফুয়েল পেয়েছিলাম 1000, এই 3টাতে আমরা 1000 লিখে দিলাম। এই টোটাল যোগ করে আমরা পেয়ে গেলাম কত? এই সবগুলো যোগ করে আমরা পেয়ে গেলাম 9500, এখানে পেলাম 9500, এখানে পেলাম 9500। যেহেতু ফিক্সড কস্ট, সুতরাং প্রত্যেকটা লেভেল অফ অ্যাক্টিভিটিতে ফিক্সড থাকবে 9500, 9500, 9500। এখন 3 নাম্বার দিয়ে আমরা লিখব টোটাল কস্ট। 1, 2, 3, 1 এর টোটাল, 2 এর টোটাল, এই 2টা টোটাল যোগ করলে আমরা পেয়ে দেবো কি? টোটাল কস্টের পরিমাণ। তাহলে আমরা 1 এর টোটাল পেয়েছিলাম এখানে 3850, 3850-এর সাথে যোগ করবো 9500, যোগ করলে আমরা পেয়ে দেবো কত? 13350। আর এখানে ছিল 4400, এটার সাথে আমরা 9500 যোগ করলে পাবো 13900। আর এখানে 4950 ছিল, এটার সাথে আমরা যোগ করবো 14000, এর যোগ 9500 যোগ করলে পেয়ে যাবো 14450। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।